তেন তেন অলি নইবে। 12 জন অলির ভিতরে একজন মকবুল আল্লাহর অলি মুসা কিস্তি শাহ। আরব সাগর, লিমন সাগর, বঙ্গোপসাগর, সাত সাগর, সাত সাগর, 7টা নদী তা অতিক্রম করে যিনি এসেছেন তিনি হচ্ছেন আমাদের মুসা কিস্তি বাবা জান। আমার মুসা কিস্তি আউলিয়া ঘর চাই নাই, বাড়ি চাই নাই, জায়গা চাই নাই, ধন সম্পত্তি চাই নাই। তিনি দুনিয়ার জমিনে দেখতে আল্লাহর রসুলের শান বয়ান করত হাজার হাজার বছর পর। আশিক যারা তারা হযরত মুসা কিস্তি আউলিয়ার আশিক গণদেরকে আল্লাহ তাদেরকে দেখাবে। তারা মুসা কিস্তি আউলিয়াকে দেখে দেখে তাদের কলবের নজর দিয়ে দেখতে হয়, দেখে দেখে তারা পাগল হয়ে যাবে। শুধু তারাই বলবে আলা ইন্না আল্লাহ। আল্লাহ পবিত্র কুরআন শরীফে একাধিক কুলে কুলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান এবং আউলিয়াদের পয়গম্বরদের শানের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আল্লাহ পবিত্র কুরআন শরীফুল কুরআনুল মাজিদ কুরআনুল হাকিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, যারা আমার রাস্তায় মানে হার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় চলে গিয়েছে আমি তাদেরকে দুনিয়ায় কাবাবো, কবরে কাবাবো, কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ ডিক্লার করে দিয়েছে, আমার মুখের কথা নয়। 6666টি আয়াতের ভিতরে কুলে কুলে আল্লাহ এক এক করে সকলের কথা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ কুরআনটা বুঝতে হবে। আবার পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডিক্লার করে দিল, কুরআনকে স্বয়ং সম্পন্ন কেউ বুঝতে পারবে না। এমন কিছু তুমি জানো আমি জানি না, আবার আমি জানি তুমি জানো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে ডিক্লার করে দিয়েছে, যারা সকাল সন্ধ্যায় জিকির করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করে এবং তারা আল্লাহ থেকে যেটাই চায় আল্লাহ সঙ্গে সঙ্গে সেইটা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে দিয়ে দেয়। সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর প্রতি জিকির করো। আল্লাহ পবিত্র কুরআন শরীফে ডিক্লার করে দিয়েছেন, জিকিরে আম্বিয়া মুরসালিন আলা নূর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যারা সকল সন্ধ্যা জিকির করে আল্লাহ তাদের কলবের ভিতরে নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহিমুর রহমান জব্বার কুদ্দুস গফুর রহিম আল্লাহ জল জলাল ইয়া বদিন ইয়া হাকিম ইয়া আজিজ ইয়া করিম ইয়া সত্তার ইয়া মালিক আলিমুল হাকিম। কাল কিয়ামতের দিবসের দিন যাদের হাতে ডান হাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের আমলনামা দিবে, তারাই তো সৌভাগ্য। এমন একজন আল্লাহর মকবুল ওলি মুসা কিস্তি বাবা জানকে আল্লাহ আমাকে দিয়েছে, আমার রাসূলকে দিয়েছে, আহলে বায়াতদেরকে পেয়েছি, আর একটা কুরআনটাকে পেয়েছি। আল্লাহর কুরআনটাকে যদি তুমি বুকে ধরে রাখতে পারো আর কুরআনের আয়াতগুলো যদি তুমি তালাশ করতে থাকো, সেখানে তোমার সব কিছুর দলিল তুমি পেয়ে যাবে, আর কারো কাছে যেতে হবে না। কুরআনকে সংকলন করে রাখার দায়িত্ব নিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, এই কোরআনকে সংকলন করে রাখবে আল্লাহ এবং কোরআনকে বুঝিয়ে দিবে আল্লাহ। যদি তোমার নিয়ত, তোমার কলব, তোমার আমল যদি সহি থাকে আল্লাহর রাসূলের প্রতি, তাহলে তোমার পীর মুর্শিদ যদি একজন হক্কানি আল্লাহর ওলি হয়ে থাকে,
তাহলে তোমাকে আল্লাহ সব কুলে কুলে এবং বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আলেম উলামারা সত্য কথা বলে না বিদায় আজকে আমাদেরকে ভুল বোঝাচ্ছে খারা। একবার তালাশ করে দেখুন তারা কারা। আমি এখানে কেউ বলতে পারবে না টাকার জন্য মাহফিল করতেছি। আমি টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের থেকে খানাও চাই না। আমি তোমাদের ভালোবাসা চাই। শুধু আপনারা 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা তাসবিহ তালিম আল্লাহর রাসূলের শানে থাকবেন। আপনারা দিনের রাতে সকাল সন্ধ্যায় যদি আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে দেখবার করবে। সুবহানাল্লাহ। তোমার কলব যদি সহি থাকে, তোমার কলবে যদি নূর আনতে পারো, আল্লাহর বেশি দূরে নাই, আল্লাহ মুমিনের কলবের ভিতরে থাকে। আল্লাহ ডিক্লার করে দিয়েছে যে সহি মুমিন হতে পারবে মুমিনুল কলব আরশে আজিম। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ কি তোমার কলবে আছে? আল্লাহ প্রত্যেকটা মানুষের কলবে আছে। এখন যদি ইতিহাস থেকে আপনি গবেষণা করতে যান, তখন আপনার থেকে যেতে হবে সর্বপ্রথম আদম কেমন করে হয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করে দিয়েছে। এর আগে অনেক ফেরেশতারা আছেন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এবং এগুলো বুঝতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ এক এক করে সবাইকে পাঠিয়েছে পৃথিবীর জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো। তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, ইয়া রব, আমাদের রব, আমরা তো আপনার জন্য যথেষ্ট। আমরা তো সকাল সন্ধ্যা দিবা রাত্রি সব সময় আপনার মহত্ব, আপনার নাম, আপনাকে স্মরণ করে পবিত্রতা পবিত্রতা বর্ণনা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমি যা জানি তোমরা তা জানো না। অবশেষে আল্লাহর হুকুম তো পালন করতে হবে। আল্লাহর হুকুম যে পালন করবে না তাকে আল্লাহ ওইখান থেকে বের করে দেয়। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসলো, পৃথিবীর জমিন থেকে যখন মাটি নিচ্ছে, তখন আজরাইল আলাইহিস সালামকে মাটি কথা বলল, তুমি আমার থেকে কেন মাটি নিয়ে যাচ্ছ? কয় আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য। কয় পৃথিবীর মানুষ তো বড় অত্যাচারী হবে, তারা হিংসুক হবে, তারা জায়গা ধন সম্পত্তি নিয়ে একে অপরকে মারধর কাটাকাটি এগুলোতে লিপ্ত থাকবে। বলে আমার কিছু করার নাই। আগে যেসব ফেরেশতারা এসেছিল তাদেরকেও মাটি একই কথা বলেছিল, কিন্তু তারা আল্লাহর কাছে যে বলেছে পারে নাই। তখন আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আসলো, তখন বলে আমার করার কিছু নাই। আল্লাহ যখন হুকুম দিয়েছে তখন আমি মাটি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মুর্শিদ আমার শাহ মুসা চিশতি, আউলিয়া সকল পীর মুর্শিদ আউলিয়া সকলকে স্মরণ করতে হবে। কেননা হিংসা অন্তরের ভিতরে থাকতে পারবে না।
সে যদি আল্লাহর রসুল এবং পীর মুর্শিদ হক্কানি যদি তাকে, তার পীরকে আমাদেরকে ভালোবাসতে হবে। পীর যার তার, কিন্তু আশিকে রসুল, রসুল আমাদের সবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যার রবের পবিত্রতা ঘোষণা করবে আর রসুলের প্রতি দরুদ শরীফ পেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার, আমার মালিকের গোলাম আমি টাকা চাই না, পয়সা চাই না রে আল্লাহ। তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করে দাও, আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারের শয়নের স্বপনে তোমার কলবে লাগবে আল্লাহ, বেশি দূরে থাকে না। শাহী রকের নিকটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আছে। ইয়া আল্লাহ, আল্লাহ করে সকাল সন্ধ্যা জিকির করো। যখন পশু পাখি গভীর রাতে ঘুমায়, সেই গভীর রাতে কিছু আল্লাহর বান্দা, আল্লাহর ওলিগণ নিশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে সিজদায় শুধু আল্লাহর পবিত্রতার নাম ঘোষণা করতে থাকে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, তাদের চোখের পানি শুধু একমাত্র আল্লাহ দেখতেছে। আর ফেরেশতারা দেখে, তার পীর মুর্শিদ আউলিয়ারা দেখে, তখন তার চোখের পানি সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যাও ফেরেশতারা, তারা কাঁদন আমার আর বদ্দেশ আছে না, তার মনকে নরম করে দিতে যদি আল্লাহ হুকুম করে, সেকেন্ডের ভিতরে হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে স্মরণ করো, রবের পবিত্রতার নাম বর্ণনা তোমরা ঘোষণা করতে থাকো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো মালিক, আল্লাহ তো রব। জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছে। কেন? আল্লাহ তো চাইলে মানুষকে জান্নাতে রাখতে পারতো, কিন্তু একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া। এখন আপনারা বলবেন, জামাল পাগলা আবার গানও তো খায় মাহফিলে। এটা গান না রে ভাই, গান বললে ভুল হবে, এটা হচ্ছে জ্ঞান। আল্লাহ একটা গন্ধম, একটা গাছের নিচে যেতে নিষেধ করেছিল। কাকে? আদমকে এবং হাওয়াকে। শয়তানের ধোঁকায় পড়ে ওই যখন আদমকে শয়তানে আর ধোঁকা দিতে পারলো না, তখন হাওয়াকে ধরলো। পৃথিবীতে সব নারী খারাপ বলতে পারবো না, কিছু কিছু নারীরা আছে রে ভাই, তাদের জ্বালা মা বাবাকে তারা আলাদা করে দে, ভাই বোনদেরকে আলাদা করে দে। তারা মনে করে আমি স্বামী পাইছি, তাল গাছ পাইছি। তারা মনে করে স্বামী পাইছি তো বট গাছ পাইছি। তারা মনে করে আমার স্বামী ইনকাম করবে, আমি খাবো। সব নারীর কথা বলতেছি না। আবার পৃথিবীর জমিনে এমন কিছু নারী আছে, স্বামীর কষ্টে সে কষ্ট পায়, স্বামীর সুখে সে হাসে। ওই রকম নারী হলে তোর ভাই ভাগ্যবান, ভাগ্যবতী সেই পুরুষ। আর কিছু নারীরা আছে রে ভাই, তারা পুরুষের মাথাকে নষ্ট করে রাস্তায় ছেড়ে দেয়। ওইসব নারী থেকে আপনারা সাবধান থাকবেন। যারা কথায় কথায় টাকা চায়, যারা কথায় কথায় আপনার গ্যাট
চায়, যারা কথায় কথায় টাকা স্বর্ণ এগুলো চায়, কিন্তু আপনার কিসমত করতে পারবে না, ওই সব নারীরা জাহান্নামী হবে। ফেরেশতারা সব সময় ওই সব নারীকে লানত দিতে তাকে, কোনো আমার কথা না